চাঁদনি, আমার চাকরি হয়ে গেছে। সত্যি উনি মাস্টার না, রাজু ভাইয়ের জন্য চাকরিটা হয়েছে। বাবা, বাবা তোমাকে এবার অনেক বড় ডাক্তার দেখাবো বাবা। তুমি ভাবলে কি করে তোমার কথা মতো আমি বেকার একটা বস্তির সাধারণ ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো? সোহেল এখন বেকার নয়, আদি সোহেলের বড় চাকরি হয়েছে, আর বেতন 30,000 টাকা। এরপরেও যদি বিয়েতে রাজি না হন তাহলে আমার আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে, কারণ পিস্তলের ট্রিগারটা টিপতে হলে আঙ্গুলটা বাঁকা করা ছাড়া কোনো উপায় নেই। তুমি আমাকে ভয় দেখাচ্ছ, জানো আমি কে? জানি, এক সময় দালাল ছিলেন। আরো কিছু বলবো? তুমি কিন্তু ব্ল্যাকমেল করছো। আরে না 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 না, আপনার মেয়ের সাথে সোহেলের বিয়ের কথাটা বলছি। এই, এতক্ষণ সম্মান করে আপনি আপনি করে কথা বলেছি, এবার তাহলে তুমি করে শুরু করি। বিয়ের বাজি ফুটা শব্দ হবে না আমার পিস্তলের গুলির শব্দ হবে? বল কোনটা? বিয়ের বাজির শব্দ। লাগে না ভালো চাঁদের আলো ঘরের জোছনা রাতে দিনে রব তোমার সাথে। এখন থেকে তুমি শুধুই আমার, পরশ দিলে যে ভালোবাসা, আর কি দেবে বলো বলো না? লাগে না ভালো চাঁদের আলো ঘরের ভেতর বেশি ভালো। রাঙা ঠোঁটে তোমার রাঙা হাসি, বুকের মাঝেতে বাজায় বাঁশি। গলা কেটে যাবে দুষ্টুমিতে, হাতে রেখে যে তোমার হাতে। তোমায় যত দেখি নয়ন ভরে, তৃষ্ণা আরো যে কেন বেড়ে, কেন এমন হলো? লাগে না ভালো চাঁদের আলো, ঘরের ভেতর বেশি ভালো। প্রাণের চেয়ে বেশি হলে আপন, তোমার আমার এই নতুন জীবন এই তো শুরু হলো। লাগে না ভালো চাঁদের আলো ঘরের ভেতর বেশি ভালো, প্রাণের চেয়ে বেশি হলে আপন, তোমার আমার এই নতুন জীবন এই তো শুরু হলো। লাগে না ভালো চাঁদের আলো, ঘরের ভেতর বেশি ভালো। এত সহজে লালুকে বের করতে পারবো বলে মনে হয় না, অথচ শত্রু সংখ্যা এখন 1-এর থেকে 2। আর এই শত্রুকে ধ্বংস করার জন্য আমি কিলার ভাড়া করেছি, ওরা আজই আসবে, আজই। হ্যালো, কিলার ভাড়া করেছি?
চল। তুমি এদিকে যাও। কোনো কথা বললে মাথা খুলে উড়িয়ে দেবো। চুপ! একদম চুপ! বলুন, বলুবার ভাইয়া, চলুন, ভাইয়া তুমি তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি। এটাকে নিয়ে যাও, যাও। চলে যাও। চলুন, হাই বোন, হাই। হাই বোন, হাই। দোলন। ভাইয়া, ভাইয়া তুমি এই পোশাকে? আমি কি সত্যি আমার রাজু ভাইকে দেখছি, যে রাজু ভাইকে আমি রেখে এসেছিলাম? হ্যাঁ দোলন, আমি তো সেই রাজু ভাইয়ের সত্য, কিন্তু সময় আর এই শহর আমাকে আমাকে বদলে দিয়েছে। তোর সুখ যেমন তোকে বদলে দিয়েছে, আর আমার নিয়তি তেমন আমাকে বদলে দিয়েছে। তুই গ্রাম থেকে স্বামীর সাথে শহরে এসে শহরের মেয়ে হয়ে গেছিস, আর আমি গ্রাম থেকে তোকে শহরে দেখতে এসে ভাগ্যচক্রে সন্ত্রাসী হয়ে গেছি। কি বলছিস তুই? তোকে তোকে মিথ্যে বলবো না। আরে থাক এসব কথা, এবার বল তুই কেমন আছিস? দেখি তো বুঝেছিস, অনেক সুখে আছি। স্বামী আমাকে খুব ভালোবাসে ভাইয়া, খুব ভালোবাসে, খুব ভালোবাসে ভাইয়া, ভাইয়া। Move, move! রাজু, পুলিশ তোমাকে ঘিরে ফেলেছে, তুমি আত্মসমর্পণ করো। রাজু! দোলন, আমাকে পালাতে হবে, নইলে ধরা পড়ে যাবো। বেঁচে থাকলে তোর সঙ্গে আবার দেখা হবে রে, আবার দেখা হবে। পুলিশ
পুলিশ তোকে কিছু বলবে না, তোর কোনো ভয় নেই। ভাইয়া শোন, যদি ধরা পড়ে যাস তাহলে কিন্তু বলিস না তুই আমার ভাই, আমি তোর বোন। স্বামী আমাকে বেশি ভালোবাসে তো তাই। পুলিশের মাধ্যমে আমার পরিচয়টা তোর স্বামী জেনে যেতে পারে, এই তো? ঠিক আছে ঠিক আছে, বলবো না। রাজু! আসি, হ্যাঁ? আত্মসমর্পণ করো। কি করছিস? নিয়ে যাও ওকে। ভয় নেই তোলন, আর কোনো ভয় নেই, চলো। ভাই, কিলার যদি মুখ খুলে বলে দেয় আপনি ওরে ভাড়া করছিলেন, তাইলে? সহজে বলবে না, আর যদি বলানোর মতো চাপ দেওয়া হয় তাহলে মুখ খোলার আগেই শেষ হয়ে যাবে। বলকে ভাড়া করেছে। না লাগ, বলবো না। বল তোকে কে ভাড়া করেছে, বল বল। স্যার, আপনার ফোন। হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো, হ্যালো। পুলিশ সে যে কিলারকে মারতে এসেছে, এর রহস্য উদ্ঘাটন করতেই হবে। আলে স্যার, দুটো লাশই হাসপাতালের মর্গে পাঠিয়ে দাও, আর হাসপাতালের উপর নজর রাখবে কারা আসা যাওয়া করে। ওকে স্যার। জলদি চলো চলো। কেন, কি হয়েছে? রাজু পুলিশের হাতে ধরা পড়েছে। এই চলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসো। চল। কোথায় যাচ্ছেন আপনারা? ভেতরে রাজুর সাথে দেখা করতে। দেখা হবে না, ভিতরে যাওয়া যাবে না। এইমাত্র দুজন ক্রিমিনাল এখানে খুন হয়েছে। বলছিলাম কি, বলছি তো দেখা হবে না।
বাইরে থেকে কেউ এসে তোকে গুলি করে মেরে যাবে সে সুযোগ নেই। থানা এখন প্রোটেক্টিভ। যদি তোকে মারার প্রয়োজনটা তুই তৈরি করে দিস তাহলে এনকাউন্টারটা আমি করব। বল সুলতানটা কোথায়? বল সুলতানরা কোথায়? বল। অফিসার, এত কিছুর পরও আপনার বোঝা উচিত মুখ আমি খুলব না। মুখ না খুললে সত্যি সত্যি মরে যাবি। কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আমার প্রয়োজনে রাজুকে থানার বাইরে এনে দিতে হবে বড় ভাই। বড় ভাই, রাজু বাইরে আসলে লালুকে জেলখানার বাইরে আসতে হবে। লালু বাইরে না আসলে রাজু বাইরে আসবে না। আসবে কি আসবে না তুই বলার কে? বড় ভাইকে বলেছি যা বলার বড় ভাই বলবে। আর বড় ভাই এই জন্য রাজুর ব্যবস্থা করবে যে বড় ভাইয়ের ইলেকশনে আমি 2 কোটি টাকা দিব। 2 কোটি, আমিও 2 কোটি দেব। বড় ভাই এও জানে ইলেকশনে লালুর কি প্রয়োজন। আরে তুই তো একটা বেঈমান। বেঈমান। চুপ! বেশি কথা হচ্ছে, বেশি কথা। কথা কম। রাজু আর লালু সমস্যা নয়, সমস্যা হচ্ছে ইন্সপেক্টর বিপ্লব। ওই ইন্সপেক্টর যতক্ষণ পোশাকে থাকবে রাজু আর লালুকে বের করে আনলেও আবার ঢুকিয়ে দেবে। ওকে মারার জন্য কিলার ভাড়া করেছিলাম, কিন্তু কোনো কাজ হলো না বড় ভাই। এই কাজটা আমার স্বার্থেই করতে হবে, নইলে কাল আমার জন্য অসুবিধা হবে। যে ঘাওড়া সে সবার জন্যই ঘাওড়া। এই এসপিকে ফোন লাগা। একজন ফোন করলেই চলবে, দুজনও নয়। এই তুই লাগা, লাগা ফোন। হ্যালো, শোনো এসপি, তোমার ইয়ং অফিসার বিপ্লব, ওকে ঠেকাতে হবে। বেশি বাড়াবাড়ি শুরু করেছে। আমি কি বলতে চাচ্ছি এটুকু বলাই যথেষ্ট। আর একটা কথা, বিপ্লবকে ঠেকাতে না পারলে তোমার নিজের জন্য অসুবিধা হবে। নো। হ্যালো, আমি এসপি বলছি। স্যার। তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো। ওকে স্যার। স্যার। সিট ডাউন। ইটস ওকে স্যার। আপনি তো বুঝতেই পারছেন গতকালের এত বড় একটা ঘটনার পর থানার বাইরে আমার বেশি সময় থাকা ঠিক নয়। তাই যে জন্যই ডেকেছেন প্লিজ একটু তাড়াতাড়ি। আমিও তোমার সময় নষ্ট করবো না বিপ্লব। সই করে দাও। কি লেখা আছে স্যার? তোমার ভালোর জন্যই লিখেছি। তুমি চাকরিটা স্বইচ্ছা ছেড়ে দিচ্ছ। হোয়াট? বিপ্লব, তোমার চারপাশে অনেক শত্রু। আমি তোমাকে শত্রু মুক্ত করতে চাই। শত্রুকে আমার বাবা ভয় করেনি, আমিও করি না। এই জন্য তোমার বাবাকে জীবন দিতে হয়েছে। ওই মৃত্যুর ভিতর প্রচন্ড রকম একটা অহংকার ছিল স্যার। তাই বাবার মতো শত্রুর হাতে আমার মৃত্যু হলেও কোনো দুঃখ থাকবে না। বিপ্লব, এটা তোমার ইমোশনের কথা। ইমোশন নয় স্যার, এটা আমার পোশাকের কথা। এই পুলিশি পোশাকের জন্য আমি আপোষ করা শিখিনি। আমি শত্রুর সামনে, অপরাধীর সামনে খুব অহংকার করে বলি জীবনের চেয়ে পোশাকটা দামি, যেখানে অন্যায় সেখানে আমি। তাই শত্রুর বয়স শরীর থেকে পোশাকটা খুলে ফেলার প্রশ্নই ওঠে না। কিন্তু চাকরিটা তোমাকে ছাড়তে হবে বিপ্লব। কিছু মনে করবেন না স্যার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। চাকরির বাইরে পারিবারিক জীবনে আপনাকে বাবার মতো মনে করি। আপনি বলবেন স্যার আমার চাকরিটা যাতে আমি ছেড়ে দেই সেজন্য আপনি কত টাকা পেয়েছেন? অনেক টাকা। চাকরি জীবনে এত টাকা আমি কখনোই দেখিনি। হয়তো আপনার প্রয়োজন ছিল কিন্তু আমার কোনো প্রয়োজন নেই। তাই আমি চাকরিটা ইচ্ছে করে ছাড়বো না। আপনার ক্ষমতা আছে ওই টাকাগুলো নিজের করার জন্য আমাকে সাসপেন্ড করে দিন, তাহলেই তো টাকাগুলো আপনার হয়ে যায়। তারপরে বলবো সাসপেন্ড হবার পর ওদের কাউকে আমি ছাড়বো না, খুঁজে বের করে মারবো। তখন তারা আমাকে আইনের কথা ভাবতে হবে না। দিন স্যার, আমাকে সাসপেন্ড করে দিন। আমি জেনে নেই দেখে নেই টাকার কাছে কি করে আমার বাবার পর আমার জীবনের দ্বিতীয় আদর্শের মানুষটি বিক্রি হয়।
ঠিক বলেছ, দেখতে তো তোমাকে হবেই। খুব ঘৃণা করতে ইচ্ছে করছে না? করো, প্রাণ খুলে ঘৃণা করো। অবাক হয়েছ না? অবাক হবার মতো কিছুই করিনি। পুলিশ ডিপার্টমেন্টে তোমার মতো সাহসী সন্তানের প্রয়োজন আছে, তাই তোমাকে থাকতে হবে। আমার ভিতরে সাহস আমি হারিয়ে ফেলেছি, তাই চেয়ারটা খালি করে দিলে তোমার মতো সাহস নিয়ে যে অপেক্ষা করছে সে আসবে। স্যার, আমার রেজিগনেশন। রাইট নাও আমি একজন সাধারণ মানুষ, আর একজন সাধারণ মানুষ একজন দেশপ্রেমিক পুলিশ অফিসারকে স্যালুট করছে। স্যার, আর একটা কথা বিপ্লব, খুব সাবধানে পা ফেলবে। রাজু আর লালু কিন্তু বেরিয়ে যাবে, তুমি ওদের ঠেকাতে পারবে না। বেস্ট অফ লাক মাই সান। সাবধানে সাবধানে। আয় আয় আয়। আস্তে আস্তে। আয় আয় আয়। আপনি তো পাবেন না। দাঁড়াও, নাহলে গুলি করবো। একজন পালিয়ে গেছে, লাশ উঠাও। লালু তুই? আমি জেলে আসিলাম, তুই আমার জন্য কিছুই করস নাই, কিন্তু তোর লেগে আমি অনেক কিছু করছি, অনেক। আমি জেল থেকে পালায়া তোর কাছে আইছি, কারণ তোর মতো বেইমানরে আমি টুকরা টুকরা কইরা ফালামো। ওই লালু, ওই বেইমানরে 1000 টুকরা করে ফেলা, 1000 টুকরা। এক টুকরাও না। নিজেদের মধ্যে অনেক গোলমাল হয়েছে, আর না, এই মুহূর্তে সবার জন্য মহাবিপদ সংকেত। ইন্সপেক্টর বিপ্লব, এখন নিজেদের মধ্যে খুনাখুনি হওয়া মানে নিজেদের শক্তি দুর্বল করা। আগে বিপ্লবকে ঠেকাও, তারপর নিজেদের মধ্যে হিসাব নিকাশ। 2 দিন ধরে এই আসামিটাকে খুব মেরেছ না? মুখ না খুললে তো মারতেই হবে। খুব বেশি মেরেছ? হঠাৎ করে এসব প্রশ্ন? তোমার কথা শুনে মনে হচ্ছে আসামি তোমার কোনো আপনজন। আপনজন হবে কেন? চোখের সামনে গ্রেফতার হয়েছিল, তাই জিজ্ঞেস করলাম। হ্যালো,
কেমন না আমার ভাই ভাবিকে মেরে ফেলার জন্য দুপুরে নিয়ে গেছে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আমিও যাব, আমাকে সাথে নিয়ে চলো। না দোলন না, আমাকে একা যেতে দাও প্লিজ। প্লিজ আমাকে সাথে নিয়ে চলো। প্লিজ দোলন। এই, তোর গায়ে শক্তিশালী টাইম বোম ফিট করেছি, একই সাথে তোদের চারিপাশে বোম পুঁতে রেখেছি। তোর ভাই ছুটে এলে তিনজন একসাথে মরে যাবি। চল। তুমি চিৎকার করে বিপ্লবকে আসতে বাধা দাও। বিপ্লব, তুই আমাদের কাছে আসবি না, আমাদের চারপাশে বোম ফিট করে আছে। বোম! ভাইয়া, বিপ্লব! তুই এখানে আসবি না ভাই, ওরা আমাদের তিনজনকে মারার প্ল্যান করেছে। বিপ্লব, তুই ফিরে যা ভাই, তুই ফিরে যা, বললে আমরাই মরবো, আমরাই মরবো। না ভাইয়া না, না বিপ্লব, তোর ভাবিকে তুই ভুল বুঝিস না। আসলে তোর ভাবি তোকে খুব ভালোবাসে, সে চায়নি বাবার মতো তোরও মৃত্যু হোক, তোর পুলিশের চাকরিটা যাতে চলে যায়, সেজন্য ও তোকে ঘুষ খাওয়ার কথা বলতো, ঘুষ খাওয়ার কথা বলতো। ভাইয়া, বিপ্লব, তুই আমাদের নিঃসন্তান জীবনের একমাত্র সন্তান, একমাত্র সন্তান। না, না, ভাবি, আমি জানতাম না তোমরা আমাকে এত বেশি ভালোবাসতে, এত বেশি। তুমি তোমাদের ভুল বুঝেছি ভাইয়া, ভুল বুঝেছি ভাইয়া, ভুল বুঝেছি। হ্যালো, ইন্সপেক্টর, ওইদিকে তুই শুরু করছিস কান্না, আর এইদিকে আমার খুশির বন্যা। এত কান্না করিস না, সবে তো শুরু করছি। ভাই ভাবির মরণ দেখছস, এইবার গোডাউন রোডে গিয়া এসপির মৃত্যুটাও নিজের চোখে দেখায়, যার চারটা ক্যাডার পাঠাইছি। যা, এসপি তরে বাঁচাইতে গিয়া নিজের চাকরির ছাইরা দিছে। আই লম্বুর বাচ্চা, চেষ্টা করে দেখ তুই এসপি রে বাঁচাইতে পারস কিনা। তোমরা কারা? তোমরা শিকার ধরার জন্য। শিকার? কিসের শিকার? হ্যাঁ শিকার, এক ঢিলে দুই শিকার, তুই আর ওই ইন্সপেক্টর বিপ্লব। তুই ভুল করেছিস, বড় ভাইয়ের কথা না শুনে।
আর ওই বিপ্লব ভুল করছে বেশি মারামারি কইরা। বেশি কথা কয় রে, বেশি কথা কয়। এই, এই। স্যার 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 কথা বলুন স্যার, স্যার স্যার কথা বলুন, স্যার কথা বলুন। কে মেরেছে আপনাকে? কে মেরেছে স্যার? স্যার এই তো স্যার, আমি এসেছি স্যার, আমি এসেছি স্যার। কথা বলুন প্লিজ স্যার, কথা বলুন স্যার, কথা বলুন স্যার। এই দেখুন কারা যেন এসপি স্যারকে মেরে ফেলেছে স্যার। স্যার কথা বলুন স্যার। স্যার, বিপ্লবকে গ্রেফতার করো। জি স্যার। আলী, এই আলী। Raju. My name is Lalu. 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 I am very bad. Very bad. Very bad. I am very daring. 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 আমি হইলাম রয়্যাল বেঙ্গল, সবাই বলে টাইগার। আমার লগে টেক্কা দিলে হবে রে চুরমার। আমি হইলাম রয়্যাল বেঙ্গল, সবাই বলে টাইগার। আমার লগে টেক্কা দিলে হবে রে চুরমার। সময় থাকতে হয়ে যাবে সবাই হুঁশিয়ার। আমি হইলাম রয়্যাল বেঙ্গল টাইগার। সময় থাকতে হয়ে যা হুঁশিয়ার। আমি হইলাম রয়্যাল বেঙ্গল টাইগার। সময় থাকতে হয়ে যা হুঁশিয়ার। আমার মনের মধ্যেখানে আজকে সবার নিমন্ত্রণ। ঝাউলা ঝাউলা নাচতে থাকো, পারো তোমরা যতক্ষণ। আলতা পায়ে রাঙা ঠোঁটে কত গোলাপ ফুটে রে, সেই গোলাপের পাপড়ি ছিঁড়ে তোমায় আমরা দেব রে। যত পারো মজা করো, আমি টাকার পাহাড়। আমি হইলাম রয়্যাল বেঙ্গল টাইগার। সময় থাকতে হয়ে যা হুঁশিয়ার। আমি হইলাম রয়্যাল বেঙ্গল টাইগার। টাইগার সময় থাকতে হয়ে যা হুঁশিয়ার।
আমার কেমনে নাচে একটু খালি দেখো রে, তোমরা সবাই আমার লগে তাল মিলাইয়া নাচো রে। আজকে রাতে সবাই মিলে প্রেমের খেলা খেলবো, রঙিন নেশার মাতাল হয়ে প্রেম সাগরে ভাসবো। যত পারো মজা করো, আমি টাকার পাহাড়, আমি হইলাম রয়্যাল বেঙ্গল টাইগার। সময় থাকতে হয়ে যা হুঁশিয়ার, আই এম দা রয়্যাল বেঙ্গল টাইগার। সময় থাকতে হয়ে যা হুঁশিয়ার, আমি হইলাম রয়্যাল বেঙ্গল, সবাই বলে টাইগার। আমার লগে টেক্কা দিলে হবে রে চুরমা। আমি হইলাম রয়্যাল বেঙ্গল, সবাই বলে টাইগার। আমার লগে টেক্কা দিলে হবে রে চুরমার। সময় থাকতে হয়ে যাবে সবাই হুঁশিয়ার, আমি হইলাম রয়্যাল বেঙ্গল টাইগার। সময় থাকতে হয়ে যা হুঁশিয়ার, আমি হইলাম রয়্যাল বেঙ্গল টাইগার। সময় থাকতে হরে হুঁশিয়ার, আমি হইলাম রয়্যাল বেঙ্গল টাইগার। থাকতে সময় হয়ে যা হুঁশিয়ার, আমি হইলাম রয়্যাল বেঙ্গল টাইগার। আই এম দা রয়্যাল বেঙ্গল টাইগার। ওকে মারবেন না, ওকে এমন করে মারছেন কেন? ভাই আপনার, ওকে মারবেন না, ওকে মারবেন না। দোলনকে আমার সঙ্গে থেকে নিয়ে যাও। মোরদ কষ্ট চলে আমাকে মেরে ফেল, আমি বেরিয়ে থাকলে তুই কিন্তু বাঁচবি না, তুই বাঁচবি না। হিরোগিরি অনেক দেখিয়েছিস, অনেক, আর না, আর মারবেন না। এই তোরা বেরিয়ে আয়। ছেড়ে দেওয়ার মালিক আমি না, সুলতান ভাই। যাও সুলতান ভাইয়ের কাছে যাও। সুলতান ভাই টেলিফোন করলে ছেড়ে দেয়া কেন, বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। তুমি যাবে না? না, আমি যাবো। যাবে না তোমার, তোমার যাবে না। আমি যাবো, আমার স্বামীকে আমি বাঁচাবই, আমার স্বামীকে আমি বাঁচাবই। না তোমার, তোমার না, তোমার আমি বলছি তুমি যাবে না। তোমার না, কেউ কি আছে? হাজতের তালাটা খুলে দাও, খুলে দাও, খুলে দাও হাজতের তালাটা। বিপ্লবটা পালিয়ে গেছে। হ্যাঁ, না স্যার, আপনি যান স্যার, আপনি যান স্যার, আপনি যান। সুলতান ভাই, সেই আশায় আসলি, শুধু শুধু পানিটা ঘোলা করে আসলি। কি চাও? বিপ্লবের মুক্তি দেব, তুমি বললে সব ব্যবস্থা করে দিব, কিন্তু সেই দিনের পাওনাটা আমার জীবন থাকতে ওর ইজ্জত নষ্ট হতে দিব না। এই ভাই, ভাই তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? তোর বোন নাকি? হ্যাঁ, আমার বোন, রাজুর বোন, মানে আমার বোন। আমার জীবন থাকতে ওর ইজ্জত নষ্ট হতে দিব না।
তোর এই অবস্থা কে করেছে? কে করেছে? সুলতান, সুলতান তোমার বোনকে নষ্ট করছে বন্ধু। ওকে বাঁচাও, বাঁচাও ওকে বন্ধু। বন্ধু 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 সুলতান! দোলন, তুই এখানে? হ্যাঁ ভাইয়া, আমার স্বামীকে থানা হাজতে আটকে রেখেছে। সুলতান না বললে ছাড়বে না, তাই বাধ্য হয়ে স্বামীর মুক্তির জন্য আমি এখানে এসেছিলাম। সুলতান খান, দোলন আমার বোন। এই, তুই আমার বোনের ইজ্জত নষ্ট করতে চেয়েছিলে? তোর কপাল খুব খারাপ, খুব খারাপ। মারো ভাইয়া, মারো। না রাজু, না, আমি ওকে মারতে দেবো না। আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য ওকে আমার দরকার, কিন্তু আমি ওকে ছাড়বো না। ও আমার বোনকে নষ্ট করতে চেয়েছিল। দোলন তোমার বোন? হ্যাঁ, দোলন আমার বোন। সেদিন দোলনের সুখের কথা ভেবে আপনার সামনে আমি সেদিন বলিনি দোলন আমার বোন। আমি চাইনি আপনার মাধ্যমে স্বামী জেনে যাক আমি সন্ত্রাসী হয়ে গেছি। আর দোলন এক সন্ত্রাসীর বোন। আমি যে দোলনকে সুখের জন্য বিয়ে দিয়েছিলাম, সেই সুখ আমার কপালে সয়নি ভাইয়া। তুমি যার সাথে আমাকে বিয়ে দিয়েছিলে ও ছিল একটা দালাল। তাহলে তুই যে সেদিন বলেছিলি তোর স্বামী তোকে ভালোবাসে, তুই খুব সুখে আছিস? হ্যাঁ, বলেছিলাম। আমার সুখ আমার স্বামী আমার সামনে দাঁড়িয়ে। এই মানুষটা আমাকে নতুন জীবন দিয়েছিল, কিন্তু আমি এই মানুষটার কাছে মিথ্যে বলেছিলাম। তোকে আর মাকে ওই শয়তানের কাহিনী না জানানোর জন্য মিথ্যে কথা বলেছিলাম আমার কেউ নেই। তখন তো আমি জানতাম না ও আমাকে বিয়ে করবে। তোরা যত বেশি আমাকে সুখে দেখতে চেয়েছিলে, ও তার চেয়ে অনেক বেশি সুখে রেখেছে আমাকে ভাইয়া, অনেক বেশি, অনেক বেশি। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। যে স্ত্রীর স্বামীর জন্য নিজের ইজ্জত বিক্রি করতে আসে, সে কোনো অপরাধ করতে পারে না। দোলন, ওই কুত্তার বাচ্চাটা কোথায়? ওর লালু কোথায়? লালু আর আকরাম একসাথে বাইরে আছে। এই নম্বর বাচ্চা, রাস্তা থেকে সরে দাঁড়া। আজ সরে দাঁড়ানোর জন্য দাঁড়ায়নি দালালের বাচ্চা, তোকে মারার জন্য দাঁড়িয়েছি। আজ সোজা আঙ্গুলে কিছুই হবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। বাঁকা। চল, তোদের জন্য জনতার সাথে আজ মিডিয়ার লোকজন অপেক্ষা করছে। আজ তোদের মুখোশ খুলে দেবো। চল, আয়। আমরা আর কতক্ষণ অপেক্ষা করবো? আসলে কি আসবে? অবশ্যই আসবে, ওই যে এসে গেছে। আয়। বল, তোদের সব কুকীর্তির কথা বল। এবার মিডিয়ার সামনে বল, মিটিং মিছিলে বোমাবাজি করিয়েছে কে? বল। আমরা আমরা এসপি রায়হান মল্লিককে খুন করেছিল কারা? বল। আমরা আমরা এবার বল, এতদিন তোরা এত কিছু করেছিস কার কথাতে? কে সেই ব্যক্তি? বল, নইলে তোদের মেরে ফেলবো, মেরে ফেলবো। বলছি বলছি, সে আমাদের বড় ভাই, নাম হিটলার। সাংবাদিক ভাইরা আমাদের মতো রাজনৈতিক ব্যক্তিকে প্রশ্ন করেন এসব কি হচ্ছে, আর আজ আমি আপনাদের ডেকেছি একই প্রশ্ন উল্টোভাবে জিজ্ঞাসা করার জন্যে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রশাসন কি করছে। এক্সকিউজ মি,
আপনারা সবসময় আমাদের বিরুদ্ধে লেখালেখি করে দেশের অস্থির পরিবেশের জন্য আমাদেরকে দায়ী করেন। আমি বলছি, আপনারা সবাই একবার আমার পাশে এসে দাঁড়ান। আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে আইন শৃঙ্খলা অবনতির জন্য প্রশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আন্দোলন গড়ে তুলি। আমারে তোরা আন্দোলন শেষ চারিদিকে ঘিরে ফেলাও। এই রাজুকে অ্যারেস্ট করো। বলুন, মন খারাপ করিস না। আরে এটাই তো নিয়তি, অপরাধ করলে শাস্তি তো পেতেই হবে। বিপ্লব, ওকে ছেড়ে দাও। তোমার জন্য হাত করা না, বিভাগীয় তদন্তে প্রমাণিত হয়েছে তুমি সম্পূর্ণ নির্দোষ। থ্যাংক ইউ স্যার।